আচ্ছা ভাই, যদি আপনি ফোন দিয়ে এখানে জয়েন আমাকে একটু নক করেন, কারণ আমার পিসির যে মাইক্রোফোনটা ওটা আমি অফ করে রাখছি, সাউন্ড আমি পাবো না এখানে। এটা আমাদের গত লাস্ট ক্লাসে করছিলাম, এটা সেভ করা হয়নি ফাইলটা। এটাও সেভ করা হয়নি। আচ্ছা, আমি সেভ করে নিচ্ছি। আমার একটা বদ অভ্যাস আছে, আমি কাজ করার পর কাজগুলো ম্যাক্সিমাম সময় সেভ করি না। যার ফলে দেখা গেছে এই কাজটা কোথায় যে থাকে বা সেভ করার সময় যে কোথায় রাখি নিজেরও ঠিক থাকে না। হ্যাঁ রাজন, আমি আর কি রিকোয়েস্ট দিছি, আজ তো জয়েন দেওয়া হয়েছে আমার। দেখো যদি যায় accept করে। আসে না এখন ভাই। তাহলে মেবি প্রবলেম। আচ্ছা, থাক, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা শুরুতে একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এখান থেকে। আর যেহেতু আমরা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করবো, তো আমাদের আর্টবোর্ডটা একটু যাতে বড় হয় সেই হিসাব করে আমরা ওয়াইড একটু বাড়তি অংশ নিয়ে আমরা ওয়াইড নিয়ে নিলাম 2000, এবং আমরা হাইট নিয়ে নিলাম 1500। আচ্ছা, 1500 আমার কাছে মনে হচ্ছে বেশি হয়ে হবে, আমি এখানে 1200 নিই, তাহলে হয়তো একটু ভালো লাগবে দেখতে। আর বাদ বাকি যেমন আছে সেই রকম আমাদের থাকবে। আজকে আমরা মোটামুটি চেষ্টা করব দুইটা ডিজাইন করার। আমরা একটা নাইট মোড ডিজাইন করব, অর্থাৎ রাতের দৃশ্য, একটু আগে যেটা দেখালাম সেম। আরেকটা আমরা দিনের বেলা বা বিকেলের দৃশ্য আমরা ডিজাইন করব। এবং আপনাদের সবার হোমওয়ার্ক থাকবে আজকে যে 5টা করে ল্যান্ডস্কেপ ডিজাইন করা, আপনাদের মনের মাধুরী মিশে কিছু একটা ডিজাইন করবে। আমার ক্রিয়েটিভিটি খুব একটা ভালো না, কারণ আমি খুব সুন্দর ডিজাইন করতে পারি না। যাদের থিঙ্কিং লেভেল খুব ভালো হবে তারা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে হবে। আমরা যদি গুগলে সার্চ দিই, আমরা অনেক ভালো ভালো ল্যান্ডস্কেপ ডিজাইন পাবো, আমরা চাইলে সেগুলো একটা কপিও করতে পারি। তাকে আমরা গুগলে একটু সার্চ দিয়ে দেখি। এই যে দেখো, আমরা চাইলে এরকম দৃশ্য তৈরি করতে পারি। এটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। তো এরকম আমরা দৃশ্য আমরা আজকে দেখি পারি কি না। সব ব্রাশ টুল গুলো একচুয়ালি খোঁজা লাগবে, এরকম দৃশ্যের জন্য আমাদের ব্রাশ টুল, অর্থাৎ গাছের জন্য একটা গাছ লাগবে, নৌকা লাগবে। তো এগুলো আমাদের খুঁজে বের করা লাগবে, তো আমরা চেষ্টা করবো খুঁজে বের করা পাই কিনা। তবে এটা আপনারা হোমওয়ার্ক করার চেষ্টা করবেন, বা আমি এই জাতীয় একটা করে দেখানোর চেষ্টা করবো। আমাদের এই একটা আছে, এটা একেবারে ইজি। আমাদের এখানে একটা আছে। তো এগুলো নর্মালি আপনারা ইজিলি এগুলো দেখে আপনারা নর্মাল নিজেরা নিজেরা করতে চেষ্টা করবেন। আমি জাস্ট আজকে উপায় দেখাই দেবো, আপনারা তারপর নিজেদের মতো করে এগুলো আঁকবেন। তো আমি এইগুলোর জন্য মোটামুটি আমি আপনাদের কিছু ব্রাশ দিয়ে দিব, ব্রাশ গুলো কিছু ব্রাশ দিয়ে দিব। আর বাকি ব্রাশ গুলো আপনাদের কোথা থেকে নর্মালি লাগবে সেই ওয়েবসাইটটা কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে ব্রাশ গুলো তৈরি করতে পারেন কাস্টম ব্রাশ, সেগুলো আমরা দেখাই দেবো আজকে। অর্থাৎ আজকে আমাদের ক্লাস একটু লং হতে পারে বা একটু কঠিন মনে হতে পারে। তো ফার্স্ট টাইম একটা নাইট মোডের দৃশ্য আঁকতে চাচ্ছি। তো নাইট মোডের দৃশ্য আঁকার জন্য আমার এই লেয়ারটা লক থাকবে, তো আমি ফার্স্ট একটা নতুন লেয়ার নিয়ে নিব। অ্যাড টু লেয়ার থেকে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। দেন আমি এখান থেকে রেক্টেঙ্গুলার শেপ নিয়ে মার্কুলার রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি পুরো স্ক্রিন জুড়ে এবং এখানে আমার স্ক্রিনটা আমি কালো আর্টবোর্ড করতে যাচ্ছি যেহেতু নাইট।
আমি এটা কালারটা কালো করে দিই, কালো করে দিলাম। ফরগ্রাউন্ড কালার কালো আছে, তো ফরগ্রাউন্ড কালারটা আমাদের নিতে হলে আমাদের আমরা আগে জানি কি কি প্রেস করা হবে কিবোর্ডে, আল্টার ব্যাক স্পেস। তো পুরো স্ক্রিনটা কালো হয়ে গেছে, ডিসেলেক্ট করে দিই, কন্ট্রোল ডি। তো এখান থেকে ডি সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের ব্রাশ টুল বলতে আমাদের এই যে এখান থেকে আমরা একটা ব্রাশের মধ্যে দেখা যাচ্ছে রং তুলি, যে আমরা তুলি দিয়ে যে রংটা করি সেই ব্রাশ আঁকার জন্য আমরা যে ব্রাশ গুলো ইউজ করতাম তুলি, সেটা হচ্ছে আমাদের ব্রাশ টুল। যেখান থেকে ক্লিক করে আমাদের ব্রাশ টুল আর কিছু অপশন আছে, একটা হচ্ছে পেন্সিল টুল, এটা আমাদের পেন্সিলের মতো কাজ করবে। দেন আছে আমাদের কালার রিপ্লেসমেন্ট টুল, আর আছে মিক্সড ব্রাশ টুল, এটা হচ্ছে দুইটা কালার মিক্স করবে। তো আমাদের এই বাকি যে এই দুইটা কোনো কাজ নেই, এই দুইটা টুলে আমরা কাজ করি। আর পেন্সিল টুলটা একটা পেন্সিলের মতনই, পেন্সিল আর ব্রাশ টুল প্রাইস সেম, আমরা ব্রাশ টুলটা ধরে কাজ করি। আচ্ছা, এইখান থেকে ব্রাশ টুলটা নেওয়া হয়ে গেল, আমি সিলেক্ট করলাম। দেন আমার এখান থেকে দেখেন একটা বিন্দুর মতো, একটা ঘরের মতো, একটা বৃত্তের মতো ছোট একটা মাউস সার্কেল একটা আছে, যেখানে মাউস থাকতো ওখানে আইকনের জায়গায় একটা বিন্দুর মতো একটা ঘরের মতো বৃত্ত আছে। তো এটা আমি চাইলে বড় করতে পারি, এই জায়গাটা বড়, আবার এই ভিতরে চাইলে সার্কেলটা ছোট করতে পারি। এই বৃত্তটা হচ্ছে আমার ব্রাশের তুলি। তো এখন এই বৃত্তটা কোথা থেকে পেলাম বা এটা সাইজটাকে কমানো বাড়ানো যায় সেটা যদি আমরা জানতে চাচ্ছি, তো উপরের দিকে আমি একেবারে এই যে উপরে মাউস এখানে দেখা যাচ্ছে যে এখানে এইটা আমি ক্লিক করব, এখানে তারা আমাদের শো করতেছে আমাদের ব্রাশের সাইজ, এটা হচ্ছে ব্রাশের সাইজ। এই যে একেবারে ছোট হয়ে গেছে এক বিন্দু, দেন আস্তে আস্তে আরেকটু বাড়াইলাম, একটু বড় হলো, আরেকটু বাড়ালাম, ব্রাশটা আরেকটু বড় হলো, দেন আরেকটু বাড়ালাম, আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে। এই যে আমার, আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের, এই যে আমাদের ব্রাশ, এই ব্রাশটা কালার, এই যে এখন আমি দিলাম আর একটু ছোট করে ব্রাশটা, একটা চিকন ব্রাশ নেই, এটা একটা চিকন ব্রাশ নিলাম, চিকন ব্রাশ নিলাম। ঠিক আছে, তো এই ব্রাশ দিয়ে আপনি চাইলে নাম লিখতে পারেন, সিগনেচার করতে পারেন, মানে একটা নর্মাল একটা ব্রাশ দিয়ে আমরা ছবি যেভাবে রাখি অ্যাজ লাইক সবকিছু করা যাবে এই ব্রাশ দিয়ে। এই ব্রাশগুলোর মধ্যেও কিছু কিছু ধরন আছে। আচ্ছা, এর পরে আছে এটা আছে হার্ডনেস। হার্ডনেসটা আমরা 1 মিনিট পরে বলতেছি, তার আগে আমি বলে নিই আমাদের এটা নর্মালি একটা ব্রাশ। এখন আমরা যখন যারা আঁকাআঁকি করেন বা যদি কেউ যদি কোনো কাউকে পেইন্ট করতে দেখেন, যে ব্রাশ টুলের মাধ্যমে অর্থাৎ ব্রাশের মাধ্যমে যারা নর্মালি আঁকা করে থাকে, তাদের দেখি যে অনেক রকম ব্রাশ আছে। কিছু ব্রাশ আছে হার্ড ব্রাশ বলা হয়, আর কিছু ব্রাশ আছে সফট ব্রাশ বলা হয়। সফট ব্রাশ গুলো নর্মালি স্মুথ থাকে এবং সেগুলো তুলি মধ্যে যে ওই যে পশম বলে না কি বলে, যে নর্মালি যে ইগুলো থাকে তুলির মধ্যে যে পাপড়ি বা যে কি বলে আমি নাম জানি না actually। তো ওইগুলো দেখবেন যে এলোমেলো আকার থাকে সফট ব্রাশে, আর হার্ড ব্রাশে সব সাইজ একটা পুরো তুলির সাইজটা একটা সমান থাকে। তো এখানে যে আমরা সফট ব্রাশ হার্ড ব্রাশ ইউজ করবো, তো এইগুলো এখানে একটার কাজ করে, তো কিছু ব্রাশ সফট আর কিছু হার্ড। আমাদের এখানে যে কোন একটা ঘোলাটে একটা ব্রাশ দেখা যাচ্ছে যে চাঁদের মতো, এটা হচ্ছে নর্মাল আমাদের সফট ব্রাশ। আর এখানে অনেক হার্ড একটা স্পষ্ট চাঁদের মতো একটা বৃত্ত দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে হার্ড ব্রাশ। যে লেখা আছে হার্ড রাউন্ড, এটা আছে সফট রাউন্ড। এটা সফট ব্রাশ, এটা হার্ড ব্রাশ। তো এগুলোর মধ্যে একটু ইয়ে আছে, তো প্রায় মোটামুটি সেম। আমরা জাস্ট এইটা গাঢ়টাকে আমরা যেমন হার্ড ব্রাশ, আর এটা হচ্ছে আমাদের সফট ব্রাশ। আচ্ছা, আমি যদি হার্ড ব্রাশ নিই তাহলে কি 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 রকম হবে, আমি সাইজটা এতটুকু সাইজ করি, যতটুকু সাইজ করলে আমার মনে হচ্ছে ভালো দেখাবে। এই যে আমার একটা হার্ড ব্রাশ। এখন আমি যদি একটা সফট ব্রাশ নিই, এই ব্রাশটা নেই, সেম সাইজ, এখন দেখুন কি পার্থক্যটা আসে। এটা আমার পুরো স্পষ্ট ক্লিন, এটা আমার চারিদিকে একটু ঘোলাটে চলে আসছে। এই হচ্ছে আমার হার্ড ব্রাশ আর সফট ব্রাশ পার্থক্য, আমি আশা করতেছি আপনার কি পরিষ্কার। আচ্ছা, দেন আসি এই যে সফট ব্রাশের বিভিন্ন তুলি সাইজ, এইটা পুরো সমান ভাবে কাটা, এটা একটু সার্কেল ভাবে কাটছে, এটা একটু ওই যে মেয়েদের মেকআপ করার মতো কিছু একটা আছে না ব্রাশ, সেটার মতো করছে। তো বিভিন্ন রকমের সাইজ আছে, তো এগুলো নর্মালি, এটা হার্ড ব্রাশ, এটা হচ্ছে সফট ব্রাশ, এটা আমরা দেখি কিরকম আছে। এই যে একটা এলোমেলো সাইজ। দেন এটা আছে আমাদের, এই ব্রাশটা দেখি, তারপরে এই ব্রাশটা আমরা যদি একটু নাড়া দিচ্ছি, তো এক একটা ব্রাশ এক এক রকম, আমাদের এক একটা অ্যাঙ্গেলে থাকে, বিভিন্ন সাইজে আমাদের ব্রাশ আছে। তাহলে একটার মধ্যে অনেক কিছু করলাম, যেটা আমি ডিলিট করে দিচ্ছি, সুন্দর দেখাচ্ছি। কিন্তু আমি একটা লেয়ার নেই,
তো এখন এই যে ব্রাশ গুলো দেখতে পাচ্ছি, এই যে ব্রাশ টুলটা, এই যে ব্রাশ গুলো আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমি ধরলাম যে আমি হার্ড ব্রাশটা নেই, আমি একটা সফট ব্রাশ নিই, সফট ব্রাশ নিয়ে আমি এই সফট ব্রাশের সাইজটা এখানে আমার এই যে 28 আছে, এই সাইজটা এখানে দেখাচ্ছে। এই সাইজটা আপনারা বারবার এখান থেকে সিলেক্ট করে বারবার টেস্ট করবেন, একটা ঝামেলা। তো আমরা এখানে কিবোর্ডের শর্টকাট ইউজ করব। তো কিবোর্ডের শর্টকাটের মধ্যে আমাদের কিবোর্ডে যদি আমরা একটু ইন্টার বাটনের দিকে একটু তাকাই, ব্যাক স্পেস এবং ইন্টার এই দুইটা বাটনের দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে এই দুইটা বাটনের সাথে আমাদের থার্ড ব্র্যাকেট এই দুইটা বাটন আছে। আমাদের একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট যে বাটন গুলো আছে, দুইটা বাটন। তো এই বাটন গুলো যদি আমরা দেখি, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো আমরা থার্ড ব্র্যাকেট ওপেন যদি আমরা যতবার প্রেস করব ততবার আমার মাউসের ব্রাশের সাইজ ছোট হবে, থার্ড ব্র্যাকেট ওপেনটাই প্রেস করলে আমার ব্রাশ সাইজ ছোট হবে। আর থার্ড ব্র্যাকেট ক্লোজটা আমি যদি বারবার প্রেস করি, আমার এই সাইজ ব্রাশ সাইজ বড় হতে থাকবে আস্তে আস্তে, যত বড় করব তত বড় হবে, আর যত ছোট করব তত, এটা এই মাধ্যমে আমাদের সুবিধা হবে, এখান থেকে বারবার চেষ্টা না করাতে এখান থেকে সুবিধা হবে। ধরে নিলাম আমি ব্রাশ সাইজ এতটুকু রাখবো, আমি জাস্ট একটা ক্লিক করব, আমার ব্রাশে একটা ক্লিক করলাম, এই যে দেখুন মনে আছে একটা চাঁদ। এখন আপনি যদি চান যে আমি চাঁদটা এইভাবে রাখতে চাচ্ছি না, এইটা চাঁদটা অনেকটা ঘোলাটে দেখাচ্ছে, ভালো লাগতেছে না, আপনি একটু স্পষ্ট ক্লিন একটা চাঁদ তৈরি করতে যাচ্ছেন, সেটাও পারবেন। আপনি জাস্ট কি করবেন, এখান থেকে হার্ড ব্রাশটা নেবেন, হার্ড ব্রাশ নেওয়ার পর এখান থেকে জাস্ট একটা ক্লিক করি। আচ্ছা, এখন এটা তো চাঁদ মনে হচ্ছে তাই না? তো এটাকে আমরা চাঁদ বানাই। আচ্ছা, চাঁদটা বানানোর জন্য আমরা এখান থেকে এই যে একটু নিচের দিকে যাই, প্যানেল খুলে কন্ট্রোল প্যানেলে, আচ্ছা কন্ট্রোল প্যানেলে আমরা প্যানেল খুলে এই যে এফেক্টস লেখা আছে, অথবা আমাদের এখানে যে লেয়ারটা আছে এই, আচ্ছা এখান থেকে আমার লেয়ার করা নেই, সরি আমি টুলের উপর ডিলিট করে লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে আমি ব্যাকে যাচ্ছি, লেয়ার করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, এই লেয়ারে আমি জাস্ট একটা ক্লিক করে চাঁদ নিয়ে নিলাম। আচ্ছা, এখন এটাকে আমি চাঁদ বানাবো। চাঁদ তো নর্মাল আমরা কি জানি, আমরা জানি যে চাঁদের চারিদিকে শ্যাডো থাকে, বা একটু আলোটা চারিদিকে ছড়িয়ে গেছে এরকম থাকে, যেটাকে আমরা গ্লোসি ভাব বলি। তো আমাদের গ্লোসি ভাব তৈরি করা লাগবে। তো এই কারণে আমরা এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে পারি, মাউসের রাইট বাটন ক্লিক করে আমার এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এটা একটা window, এখানে অনেকগুলো অপশন আছে, তো ফার্স্ট যেটা আছে ব্লেন্ডিং অপশন, এটাতে আমরা যাব। তো ব্লেন্ডিং অপশনে আসার পর, আচ্ছা তো ব্লেন্ডিং অপশন যেন আসলাম, আজকে আমরা একসাথে চকলেটও তৈরি করবো, অর্থাৎ মিমি চকলেট আমরা তৈরি করে ফেলবো এই চারটা তৈরি করার পরে। তো এখান থেকে আপনি একেবারে নিচের দিকে খেয়াল করুন, এখানে লেখা আছে আউটার ফ্লো। বাকি যে অপশন গুলো সেটা এখন জানা প্রয়োজন নেই, বাকি অপশন গুলো আমরা পরবর্তীতে জানবো আস্তে আস্তে ক্লাস করতে হবে। তো আউটার গুলোতে আসি, আউটার গুলোতে আসার পর আমার এই যে কালারটা, এই কালারটা আমি এই যেখান থেকে ক্লিক করলে এখানে দেখুন এই যে নয়েজ আছে, এখানে কালার দেখাচ্ছে, এই কালারটা এখানে শো করতেছে, এখানে একটা ক্লিক করবেন মাউস দিয়ে, তাহলে আপনার এখানে একটা কালার বক্স চলে আসবে। তো এটা জাস্ট সাদা করে দিই, সাদা করার পর ওকে দিয়ে দিলাম। এন্ড দেন আমার অপাসিটি যা আছে 75 এটাই থাক, আমার এখান থেকে স্পিড যা আছে এটা আমি পরে নাড়াবো, আগে আমি সাইজটা দেখি, এই যে সাইজ এটা বাড়াই দিই, একটু বাড়াই দিলাম। আচ্ছা, এখন মনে হচ্ছে না যে চাঁদের চারিদিকে আলো ছড়াই গেছে, মনে হচ্ছে এই চাঁদটা আপনি নিজে আছেন, চারিদিকে একটা আলো ছড়াই আনা আছে। অপাসিটিটা একটু আমি কমাই দিই, তাহলে মনে হয় জিনিসটা ভালো লাগবে। অপাসিটি একটু কমাই দিই, আর বাড়াই দিলে এই যে একটু বাড়াই দিলে ভালো লাগবে। Opacity কমাই দিই। এবং আমার স্পিডটা একটু বাড়াই দিই, স্পিড বাড়ালে কি হয় দেখি, স্পিড বাড়ালে চারদিকে ছড়ে যায়, তো স্পিডটা আমার কমানো লাগবে। স্পিডটা আমি কমাই দিলাম, এখন মনে হচ্ছে যেন চারদিকে চাঁদের একটা আলো ছড়ায় আনা আছে। তো এইভাবে চাইলে আপনি চাঁদ তৈরি করতে পারেন, এটা একটা সহজ উপায়। যদি কার্টুন চাঁদ মনে করেন, বা আপনি চাঁদ আঁকলে আমরা যেভাবে চাঁদ করতে চাচ্ছি, তো এইভাবে আমরা চাঁদ তৈরি করতে পারি মাত্র এক ক্লিকে। এটা হচ্ছে আমরা কার্টুনের চাঁদ, অরিজিনাল চাঁদে আমরা এখন আঁকি না, অরিজিনাল চাঁদ তো আমরা নিয়ে আসবো কিছুদিন পর, অবাক হয়ে যাবেন যে কিভাবে একটা অরিজিনাল চাঁদ নিয়ে আসি। তো এটা গেল আমাদের ব্লেন্ডিং অপশন থেকে কিভাবে চাঁদ তৈরি করতে পারি সেটা দেখালাম। তো এছাড়া আমাদের চাঁদ আছে, আমাদের এখানে এই যে চারটে চাইলে ছাড়াতে পারেন, মনে হচ্ছে আমি চারটে এখানে রেখে দিই। আচ্ছা, চারটে এখানে রেখে দিই, তাদের সাইজটা ছোট করি, তাদের সাইজ ছোট করার জন্য আমাদের এখানে ট্রান্সফর্ম মোড নেওয়া লাগবে, অর্থাৎ ট্রান্সফর্ম, এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল নেওয়া লাগবে। এই সেখানে ক্লিক করলে আপনি শো ট্রান্সফর্ম কন্ট্রোলে চলে আসবে।
আর এখান থেকে এটা অফ করে রাখতে পারেন। অফ করার পর কিবোর্ড দিয়ে যদি আনতেন শর্টকাট কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করে এটা চলে আসবে। এই যে কন্ট্রোল টি, এটাকে বলা হচ্ছে ট্রান্সফার মোড। কন্ট্রোল টি আসার পর আপনি এইটা চাঁদের সাইডটা ছোট করবেন। তো ছোট করার জন্য মাউসের এই যে কোনো একটা কর্নার ধরে জাস্ট সামনের দিকে নিয়ে যাবেন। আচ্ছা, এখন দেখুন যেটা রেশিওটা ঠিক থাকতেছে না, লম্বা হয়ে যাচ্ছে, চ্যাপ্টা হয়ে যাচ্ছে, কেমন যেন হয়ে যাচ্ছে। তো রেশিও ঠিক রাখার জন্য আমাদের যে করতে হবে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, শিফট ধরে রাখবো এবং মাউসের এই কর্নার নিয়ে এসে এখন আমরা সরাই। এখন দেখেন আপনি এটা কোনোভাবেই রেশিও নষ্ট হবে না, আপনি ছোট করে দিন। এখন আমি এটা টিক দিয়ে দিই, এই যে আমার চাপটা এখন ভালো লাগে, চাপটা আমি এখানে রেখে দিই। তো এই একটা চার্জ হয়ে গেল। এখন আমাদের তো চার্জ দেখালাম। তো এখন আমরা দেখি যে আমি বলছিলাম যে আমরা চাইলে যে কিটক্যাট তৈরি করি। তো অনেকে কিটক্যাট অনেকের ফেভারিট, আমার কাছে ফেভারিট না। তো আজকে আমরা কিটক্যাট তৈরি করব এবং আপনার যে বন্ধুর জন্মদিন তাকে আমরা ভার্চুয়ালি কিটক্যাট গিফট করবো। যারা যারা ট্রিট চাইবে তাদের ভার্চুয়াল আমরা কিটক্যাট গিফট করে দিচ্ছি। এই যে কিট। তো আমরা আজকে আগে একটা কিটক্যাট ছবি দেখি অ্যাকচুয়ালি কিটক্যাটটা কিরকম থাকে, তাহলে আপনি অনেকে বুঝতে পারবেন। এই যে দেখুন কিটক্যাটের ছবিটা, এখন screen আসতেছে না কেন? আচ্ছা, এই যে কিটক্যাট। তো এই কিটক্যাট আমরা তৈরি করে এখন, তো ফার্স্টে আমরা এখান থেকে এই রেক্টেঙ্গল টুলটা নিব। রেক্টেঙ্গল টুলটা নেওয়া আমরা জাস্ট লম্বা বা একটা শেপ নিই। এই যে শেপটা নিলাম, এই শেপের মধ্যে আমি এখন কালার প্রেস করব। আচ্ছা, কালারটা ধরলাম যে আমি হোয়াইট কালারটা নিয়ে আগে, আল্টার ব্যাক স্পেস। আচ্ছা, ও আমি এটার মধ্যে আচ্ছা, আমি নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, দেন আমি কালারটা প্রেস করি। যেমন কিটক্যাটের কালার থাকে, আমরা তো জানি কিটক্যাটের যে কালারটা থাকে সেই কালারটা আমরা প্রেস করি, আমরা চকলেট কালারটা দিব। এখানে ডাবল প্রেস করব, আবার দেখাচ্ছি এই যে কালার, উপরে যে কালার, এখানে ডাবল ক্লিক ক্লিক করলেই আমার এই কালার পিকচার অপশনটা চলে আসবে। কালার পিকচার অপশনটা আসার পর আমার খয়েরি নেওয়া লাগবে। আমার হচ্ছে এখন খয়েরি হয়েছে মোটামুটি। তারপর আমি উপরে ফরগ্রাউন্ড কালার হিসাবে, তো আমি আল্টার ব্যাক স্পেস দিই, কালারটা একেবারে হয়নি। আচ্ছা, আমি এখান থেকে এক কাজ করি, এই ছবিটা এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আপনারা ডাইরেক্ট কপি করে নিতে পারেন, এখান থেকে জাস্ট ধরে আসতেছে না, এটা কপি হবে না। তখন অনেক সময় কপি হয় না, কারণ এটা গুগল থেকে অফ করা থাকে, তারা কপি করা যায় না তাদের জন্য। এটা আমি সেভ করে নিই, সেভ করে নিচ্ছি। আমি জাস্ট এই কালারটা নেব, এই কারণে ইমেজটা নিচ্ছি। নেওয়ার পর আছে নতুন করে একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, এত ঝামেলা থেকে নতুন করে একটা এই আর্টবোর্ডের মধ্যে আমি আগের ছবিটা নিয়ে আসতেছি। এখান থেকে প্লেসে আপনার ক্লিক, এই যে ফাইল থেকে প্লেসে যাবেন। প্লেসে যাওয়ার পর আপনাদের দেখাবে যে কোনটায় আপনাদের ছবিটা আছে, আপনি এখান থেকে click করে এই ছবিটা then এটাকে আমি ছোট করে সাইজটা ট্রান্সফর্ম মোডের সাহায্যে আমি এখানে রেখে দিলাম। ঠিক তিনটা বাটন প্রেস করতে হবে, অথবা এখান থেকে টিক দিতে পারেন। দেন আমার এখান থেকে কাটার জন্য আমি নতুন করে একটা লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার পর এখানে আমি কালারটা প্রেস করব। কালারটা প্রেস করার জন্য আগে আমি ধরে নিলাম উপরে কালারটা প্রেস করে আল্টার ব্যাক স্পেস দিয়ে, এই কালারটা এটার সাথে ম্যাচ করতেছে না, তো আমি এক কাজ করতে পারি, এখান থেকে এই যে ড্রপার, এই আই ড্রপার, এটার সাহায্যে আমি এই কালারটা সিলেক্ট করি। এই যে এখন কালারটা সিলেক্ট হয়ে গেছে, উপরে কালার। এখন আমি চাইলে আল্টার ব্যাক স্পেস দিলে কালারটা নিয়ে নেবে আমার, আল্টার ব্যাক স্পেস কালারটা নিয়ে নিবে। এখন কন্ট্রোল ডি, যে এটা ডি সিলেক্ট। এখন এই কালারটা সেম সাইজের আমার আরো ধরলাম 1 2 3 4টা লাগবে। এখন আপনি এখান থেকে আবার কি, আমাদের এখান থেকে আবার রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে আমি এটা তুলে নিচ্ছি, তবে তৈরি করে নেবেন, দেন কালার প্রেস করবেন। বাট এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, দেখুন যে প্রবলেমটা, আমার সাইজটা, এটা সাইজ এক না।
ঠিক আছে, মানে এক রাখা অনেকটা মুশকিল, এক রাখতে পারবেন তা না, রাখা মুশকিল। তো এটা আমি এক এতে সহজ যে উপায়টা হলো, আপনার এই যে লেয়ারটা আছে লেয়ার অন, এটা আপনি কপি করবেন। কপি করলে আরো ইজি হবে। আচ্ছা, এখন কপি কিভাবে করব? কপি করার অপশনটা আমি আগে দেখাই দিয়েছিলাম এর আগের দিন। আমাদের এই যেই লেয়ারটা আমরা কপি করব সেই লেয়ারটা আমাকে সিলেক্ট করা থাকা লাগবে। যদি আমার লেয়ারটা সিলেক্ট অবস্থা আছে, দেন আমাদের কিবোর্ডে মাউসটা ওই ছবির মধ্যে এনে আমাদের মাউস, অর্থাৎ সরি, আমাদের যে কিবোর্ড সেই কিবোর্ডে আল্টার বাটনটা আমরা প্রেস করে ধরে রাখবো। আল্টার প্রেস করে ধরে রাখলে আমার এখানে কিবোর্ডে কার্সারটিতে দুইটা ডাবল আইকন দেখাচ্ছে। তো দুইটা ডাবল আইকন যখন আসবে, দেন আমি এইটা জাস্ট মুভ করাবো। এই যে মাউস দিয়ে টেনে মুভ করানোর পর আমি এখানে ছেড়ে দিলাম, তাহলে বোঝা যাচ্ছে এখানে আমার আরেকটা অপশন আছে, কপি হয়ে গেছে। দেন এই যে সাথে সাথে আমার লেয়ার অন কপি দেখাচ্ছে। আরেকটা আমি এনে ছেড়ে দিই, মাউসটা এনে আবার একটা কপি করে এইভাবে ছেড়ে দিই একইভাবে। এখন এখানে চারটা আছে, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। তো এই চারটা আলাদা আলাদা করা যেতে আমি, আচ্ছা, একটা সহজ পদ্ধতি আছে, এটা জাস্ট কপি করা দেখানো হলো আপনাকে। তো এখন এইটাকে আমি যদি কিটক্যাট বানাতে চাই, আমাদের কিছু করা লাগবে না, আগের মতো এই লেয়ারটা এখানে এনে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশনে আসবে। আসার পর এই যে 2 নম্বর যে অপশনটা, ব্লেন্ড এন্ড ইমবোস, এটাতে টিক দিবেন। আচ্ছা, টিক দেওয়ার পর দেখেন চারিদিকে একটা কেমন অপশন একটা চলে আসছে। তো এটাতে আমরা একটু করি, এটাতে টিক দিব। এটা দিলে অন্যরকম একটা ইয়ে চলে আসছে, তো আমাদের এটা দরকার নেই। কন্টেন্ট আসার পর আচ্ছা, হ্যাঁ, হার্ড নিব। আচ্ছা, এখানে আসার পর আমাদের এই যে টেকনিক যেটা আছে এই অপশনটা আমরা হার্ড করে দিব। তো চিজেল হার্ড সবকিছু আমরা দেখি কি হয়। আমার থেকে হার্ডটা ভালো কাজ করে। আচ্ছা, হার্ডটা নেই। হার্ডটা নেওয়ার পর আমরা সাইজটা একটু, এখান থেকে যদি আপনার মাউস দিয়ে নাড়াতে তখন ঝামেলা হয়, পারফেক্টলি না পান, আপনি এখানে মাউসটা এনে জাস্ট আপনার কিবোর্ডের যে অ্যারো চিহ্ন যেগুলো থাকে না, আপ ডাউন, যেটা উপরে নেই যেটা নিচে নামান, সেটা দিয়ে আপনি এখানে কমাতে পারতে পারেন। আমি এখান থেকে কমাচ্ছি, যে একটা প্রতি ক্লিক আমার এক এক করে কমবে। তো এটা আমার কমলো। তো এটা মাউস আমার এটা ছোট হয়ে গেছে, তো এটা আমি সাইজটা একটু বড় করে নিচ্ছি। এটা বড় করার জন্য আল্টার ধরে রাখবো এবং আমার এই যে মাউস, এই যে লেয়ার, এখানে এনে মাউসটা জাস্ট একটা টিক দিব, তাহলে আমার এটা সিলেকশন টুল আবার চলে আসবে। সিলেকশন টুলটা চলে আসলো। দেন আমি এটা সাইজটা কিছু বাড়াতে চাই। আচ্ছা, এটা এইভাবে না বাড়ানো চলবে, আমি কন্ট্রোল টি দিয়ে তাও আমি বাড়াতে পারি। কন্ট্রোল টি দিয়ে আমি এখান থেকে ট্রান্সফার এনে ট্রান্সফর্ম মোডে আমি এখান থেকে বাড়াতে পারি। আচ্ছা, এখন এই দেখুন এটা একটা ফ্লিপকার্টের মতো হয়ে গেলো। আমি জাস্ট এইটাকে আমি কপি করে আর চারটা বসাই। তো কপি আমরা কিভাবে করবো? আমরা অল্টার ধরে রেখে জাস্ট মাউসটা কার্টার সিট এখানে এনে একটা টিক চিহ্ন আসবে সাদা কালো, এইটা জাস্ট সরাবো। কপি। এখন আমাদের চকলেট হয়ে গেছে, এখন জাস্ট আমরা নাম লিখে দেবো, যে আমরা কিটক্যাট নামটা লিখে দিলে আমাদের কিটক্যাট হয়ে যাবে। তো আমরা কিটক্যাট লিখে দিই। আমরা টেক্সট আজকে জাস্ট এই যে এটাকে যে টি দেখছেন, এটা হচ্ছে টেক আপনার লেখার জন্য অপশন। যদিও টেক্সটের ক্লাস আমাদের এখন না, আমাদের টেক্সট একটা ক্লাস থাকবে, এটা আমাদের 9 নম্বর বা 8 নম্বর ক্লাসের সময় থাকবে। টেক্সটের উপর একটা সম্পূর্ণ একটা ক্লাস থাকবে। এখান থেকে আমি লিখি কিটক্যাট বাংলা, বাংলা,
এটার কালারটাও আমরা এটার মতো নিয়ে নিচ্ছি। এটার কালার এই যে এখানে কালারটা আছে আমাদের, এই যে কালার অপশন, এখানে টিক দিলে কালার অপশন চলে আসে। তো এটা আমরা জাস্ট এই কালারটা নিয়ে নেবো, এখানে এখানে জাস্ট টিক দিলে চলে আসবে কালারটা মতো। কালার গুলো এটা দেখবি না, টেক্সটের ক্লাস যখন আসবে তখন এগুলো দেখানো হবে। তো এটাকে আমি জাস্ট একটু ঘুরায় নিতে চাচ্ছি, রোটেট করতে, এখানে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোডে নিয়ে আসলাম, জাস্ট এখন এটাকে একটু রোটেট করে দিই। এখন এটা তো এটার উপর দেখা যাচ্ছে না, তাই না? তো এই কারণে আমরা কি করতে পারি, আমরা একইভাবে এখান থেকে যে নর্মাল অপশনটা আছে এটা আমরা ডিটেল করে দেখি, অপশনটাকে একটু বের করে আমরা চেক করে দেখি। আচ্ছা, এটা এখান থেকে করা যায়, প্রতিটা আস্তে আস্তে টেস্ট করতে করতে অ্যাকচুয়ালি কোনটা দিয়ে সুন্দর হয় দেখা যায়। আর আবার একইভাবে আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ব্লান্ডিং মোড অপশন থেকে আমরা কাজ করতে পারি। আমি ব্লান্ডিং মোড অপশন থেকে কাজ করি, ব্লান্ডিং অপশন থেকে আমি যে এখানে চলে যাচ্ছি, যে টেক্সচারে যাই, যে টেক্সচারে আসার পর আমাকে একটা অটো সেভ দিয়ে দিয়েছে তারা। আচ্ছা, এই যে দেখুন মনে হচ্ছে যেন এটার মধ্যে গর্ত করা, তাই না? আচ্ছা, ওরা তো উপরের দিক দিয়ে দিয়েছে, আমরা দিকে একদম যেটা গর্ত করা, তো কিটকাট এটা আমরা একইভাবে কপি করতে পারি, আল্টার ধরে কপি করে দিয়ে দিলাম, কিটক্যাট হয়ে গেছে। আর চাইলে এরকম কিটক্যাট আপনি আপনার ফ্রেন্ডকে দিয়ে দিবেন, যারা যারা বার্থডেতে কেক যাবে তাদেরকে একটা করে ছবি কিটক্যাটে পাঠিয়ে দেবেন, এই তোর জন্য কিটক্যাট দিয়ে দিলাম। তো একইভাবে শুধু কিটক্যাট না, আমরা অন্যান্য চকলেটও তৈরি করতে পারি। সেম, আমরা যদি একটা নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে বাকি যে কাজগুলো রিপিট করলাম, এটা আমি একটা গ্রুপে আওতাভুক্ত করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট এখান থেকে ধরে এই যে মাউসের যে আমার সিলেকশন অপশনটা মুভ টুল, এখান থেকে এনে এটাকে অটো সিলেক্ট আমি যাব, অটো সিলেক্টে দেওয়ার পর এখান থেকে পুরো অংশ, এই অংশটুকু সিলেকশন করবো, যেমন অটো সিলেকশন করলো। দেন আমি গ্রুপ করতে চাই, কন্ট্রোল জি দিলে আমার গ্রুপ হয়ে যাবে, তো কন্ট্রোল জি, এখন এটা নাম দেই। কিটক্যাট নাম দিলাম, আমার তো এটা দরকার নেই, এটা আমি চাইলে ডিলিট করে দিব এখান থেকে, এই যে ডাস্টবিনের দিক থেকে ডিলিট। চাইলে আমি এই কিটক্যাটটা অটো সিলেক্টটা উঠাই দেই, যে কিটক্যাট পুরো গ্রুপটা আমার সিলেক্ট হয়ে আছে, এটাকে আমি এই সেটে রেখে দিই। আচ্ছা, নতুন লেয়ারে আসলাম, নতুন লেয়ারে আসার পর আমরা একটা চকলেট তৈরি করি। আমাদের তো এই শুধু এইরকমই চকলেট থাকে না, আমাদের ডেইরি মিল্ক যেভাবে থাকে, আমরা একটা ডেইরি মিল্ক তৈরি করি। আমরা এই কারণে একটা বক্স, স্কোয়ার সাইজের বক্স নিব, ছোট ছোট স্কোয়ার সাইজের বক্স। ছোট ছোট স্কোয়ার সাইজে নেওয়ার জন্য আমরা শিফট বাটনের টিক ধরে রাখবো, দেন আমরা রেক্টাঙ্গুলার সাইজ নিব, তাহলে রেশিওটা ঠিক থাকবে। শিফট আর অল্টার দুইটা একসাথে ধরে রাখবো। ছোট দেখাচ্ছে, বড় করে। তো এটাই না, এই যে সাইজটা দেওয়া যাচ্ছে, তো এই সাইজের মধ্যে আমরা এই কালারটা দিতে চাচ্ছি, অল্টার ব্যাক স্পেস,
এটা যে কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করি, মনে হচ্ছে যেন বড় হয়ে গেছে, এত বড় তো হয় না চকলেট, বড় বড় চকলেট ভালো লাগে না। এটা সাইজটা ছোট করে দিই, কন্ট্রোল কি দিয়ে শেপটা নিলাম, শিফট ধরে রাখবো, দেন সাইজটা একটু ছোট করে দিই, এতটুকু পারফেক্ট। একইভাবে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশনে যেতে পারি। কিভাবে? আমরা কিবোর্ডে রাইট বাটনে ক্লিক করে যেতে পারি। আরেকটা অপশন এখান থেকে জাস্ট এই যে এফেক্টস আছে এখানে ক্লিক করে, যে এফেক্টসে এখানে ক্লিক করে আপনি এই যে ব্লেন্ডিং অপশন পাবেন, এফেক্টসে ক্লিক করলে ব্লেন্ডিং অপশন উপরে যাবে, এখান থেকে ব্লেন্ডিং অপশন নিতে পারি। ব্লেন্ডিং অপশন আসার পর এই যে এখানে আমরা যাব ইমবেড, লেবেল এন্ড ইমবেড, আসার পর আমরা এটাতে আমরা টিক দিয়ে দিব। তারপর আমাদের এখানে যে কাজগুলো আছে আমরা এখানে চলে যাবো অপশনে। এটা আমার ইনার লেভেল আছে, ইনার থাকবে, বাইরে দিলে তার হবে না, ইনার দিলাম। দেন স্মুথের জায়গায় এটা হার্ড করে দিব, হার্ড, আর এটার সাইজটা একটু বড় করে দিব। আর এখানে মনে হচ্ছে এরকম থাকে না কালারটা, পুরো সেম চলে আসছে। এখন ওকে দিয়ে দিই, আমাদের আর কোনো কাজ নেই। এখান থেকে একটু গাঢ়, যদি কালো না দিই মনে হবে যেন শ্যাডো পড়ে না, উপর থেকে আলো দিলে বা চারিদিকে একটা শ্যাডো পড়ে না, যেখান থেকে একটু লাইটটা পড়ছে এখানে একটু শ্যাডো অন্ধকার আছে। তখন এটাকে আমরা কপি করব, আমরা আলটা ধরে, অটো সিলেক্ট করে নিয়ে আলটা ধরে আমরা এই লেয়ারটাকে এখানে টিপ কিনে এনে এই লেয়ারটাকে জাস্ট এই যে ডাবল ক্লিক চলে আসছে পাশাপাশি রেখে দিই। এখন একইভাবে এখানে চাইলে আপনারা লিখে দিতে পারেন ডেইরি মিল্ক, যেভাবে আমরা লেখা হয় এখানে। এখানে আমরা চাইলে এখান থেকে নিলাম, এখন আমরা লিখি, এখান থেকে লিখলে আসলে কালারটা বুঝতে যাচ্ছে না, টেক্সটটা দিয়ে করেছি দূরে থেকে লিখতে। তো এখান থেকে টেক্সট নিলাম, টেক্সট নিলে আমাদের এখানে কিন্তু আবার লেয়ার অ্যাড টু লেয়ার করা লাগবে, অটোমেটিক একটা লেয়ার হয়ে যায়। ডেইরি মিল্ক এখান থেকে আসলাম, আনার পর এখান থেকে জাস্ট বোঝা যাচ্ছে না, এটা যে এখানে আছে লেখাটা একটু বোঝা যাচ্ছে না, টেক্সটটা আমি একটু ছোট করে দিই। এখানে যে কালারটা আছে টেক্সটটা বোঝা যাচ্ছে না, তো এই কারণে আমরা আগেরবার মতো সেম জিনিসটা করবো, আমরা লেভেল অপশন যাব ব্লেন্ডিং থেকে, আমরা এখানে আসলাম, আসার পর আমাদের এই যে ইনার ব্লেন্ড এটা আমরা জাস্ট আউটার করে দিই, আউটার করে দিলাম। আমার মনে হচ্ছে লেখাটা উপরের দিকে, ওই যে আমরা কিটকাট দেখলাম উপরের দিকে, সেরকম মনে হচ্ছে যেন উপরের দিকে, তো আমরা চাইলে কিটকাটটা উপর দিকে করতে পারতাম, এটাকে আমরা ডাউন করে দিই। ডাউন হলে ভিতর দিকে লেখাটা চলে যাবে, আপ দিলে লেখাটা উপরের দিকে চলে আসবে। মনে হচ্ছে যেন এই লেখাটা এটার সাথে অ্যাডজাস্ট করা আছে। সেম এটা আমরা কপি করে দিই প্রত্যেকটা, এই যে লেখাটা সিলেক্ট করে, যে লেখাটা, এই যে লেখাটা আমার সিলেক্ট করা আছে, এখান থেকে ডাবল মাউসের অল্টার ক্লিক করে এটাকে জাস্ট এখানে এনে রেখে দিই। প্রত্যেকটা বার বা আলাদা আলাদা বসানো লাগতেছে, এটা আমি ভুল করছি, আমি চাইলে পুরোটা একসাথে একটা কাজ করে এখানে বারবার বসাই দিলে আমার ভালো হতো, লেখাটা আমার আগে বসানো উচিত ছিল।
এখন পুরো জিনিসটা যদি আমি সিলেক্ট করে একটা গ্রুপ করি তাহলে ভালো হবে। পুরোটা সিলেক্ট করলাম, একটা গ্রুপ হয়ে গেল, কন্ট্রোল জি দিলাম, এটা নাম দিই ডেইরি মিল্ক। তো এই যে আমরা ডেইরি মিল্ক আর কিটক্যাট তৈরি করলাম, এই দুইটা কি কারো বুঝতে অসুবিধা আছে? আর টেক্সট লেখাটা বাদে, টেক্সট লেখাটা আজকে আপনার হয়তো ক্লিয়ার হবে না, কারণ টেক্সটের ক্লাস ছিল না, আমি জাস্ট কোনো রকম ধারণা দিলাম যে কিভাবে টেক্সট নিতে হয়। তো এই দুইটা আপনারা যদি চান সেভ করে করতে পারেন। এখন এটা যদি সেভ করি, অ্যাকচুয়ালি কি প্রবলেমটা, কিভাবে সেভ আসবে সেটা আমি দেখাচ্ছি। ধরলাম এখান থেকে কন্ট্রোল সেভ ফরওয়ার্ডে গেলাম, সেভ ফরওয়ার্ড থেকে আমরা এই যে জিপিজি আছে এখান থেকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা নাম নাম দেখলাম, চকলেট নাম দিই। আচ্ছা, দেখাচ্ছি সেভ দিলে আমার কিরকম আসবে। দুইটা ছবি একসাথে চলে আসছে, জিনিসটা ভালো লাগছে। আমি চাচ্ছি যে শুধু এই অংশটা একটা ছবি থাকবে, এটা একটা ছবি থাকবে, বাট আপনি তো একটা আর্টবোর্ডে কাজ করছেন তাই না, আপনার তো আর্টবোর্ডে তো আলাদা আলাদা আসবে না। তো এটার জন্য আপনি একটা অপশন করতে পারেন, সেটা হলো যে কোনো একটা আগে হাইড করবে, তারপর সেভ করবে। আমি ধরে নিলাম এই ডেইরি মিল্কটা আমি হাইড করে আমি শুধু কিটক্যাটটা সেভ করবো, তো ডেইরি মিল্ক হাইড রাখলাম। এই কিটক্যাটের মধ্যে আবার সেভ অপশনে যাব, ফাইল থেকে সেভ গেলাম, এখান থেকে সেভ ফরওয়ার্ড। সেভ ফর ওয়েবে আসার পর আমাদের এখানে জিপিজি থেকে আমি পিএনজি করে দিই, পিএনজি 24 দিব, দেন আমি এটা সেভ দিই। এখন এটা নাম দিই যে কিটক্যাট, কিটক্যাট পিএনজি। তারপর আমি ডেইরি মিল্ক কিটক্যাটটা হাইড করে ডেইরি মিল্কটা সেভ করি। এখন এখান থেকে সেভ থেকে সেভ ফর ওয়েব পিএনজি অপশন থাকবে, এটার নাম দিলাম ডেইরি মিল্ক, আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা দেখি, আচ্ছা, এই যে আমাদের দুইটা দুইটা ছবি একসাথে একদম এরকম দেখাচ্ছিল, তো এটা ভালো লাগতেছে না, বাট আলাদা আলাদা ভাবে দেখি। যে শুধু আমার ডেইরি মিল্ক পেজ চলে আসছে, আবার শুধু কিটক্যাট চলে আসছে, জিনিসটা এখন কিন্তু দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে যেন শুধু কিটক্যাট আছে। তো চাইলে বা কিটক্যাট উপর দিতে পারে। আর এখন যদি আরেকটু কাস্টমাইজ করা যায়, মনে হচ্ছে যেন এই কিটক্যাটে খাওয়া খাওয়া অবস্থা থাকবে, মানে আপনি একটা অন বাইট দিলেন, ঠিক আছে, অন বাইট দিলে কিটক্যাট কিরকম থাকে, এটা থেকে একটা কামড় দিলে কি অবস্থা হয়, সেটা আমরা করি। আচ্ছা, কিটক্যাটে যাওয়ার পর আমি এখান থেকে লিস্ট টুল নিই, লিস্ট টুল নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে এক অন বাইট করি, এতটুকু এতটুকু রাখি। মনে হচ্ছে কি আমি একটা অন বাইট দেবো। আচ্ছা, এতটুকু সিলেকশন করার পর আমি যদি একটু কাটে এই অংশটুকু জাস্ট কাটতে চাই, তাহলে আমি ডিলেট অপশনে ক্লিক দিলে হবে, যে ডিলেট দিলাম। আমাদের অনেকগুলো গ্রুপ আছে, গ্রুপ আকার আছে, কারণ হবে না, জাস্ট একটাই ডাইরেক্ট সিলেক্ট করা লাগবে। এখন এইখানে এখন ডিলেট করি। আচ্ছা, এটা ডিলেট। আচ্ছা, ব্রাশ টুল, আমাদের ব্রাশ টুলটা এখান থেকে যে ব্রাশ টুল, এটা আমি হার্ড নেওয়া লাগবে, হার্ড নেওয়া আছে এখন। ফেদারটাকে 100 করে দিব। এখন আমরা এখান থেকে এই যে সিলেকশন করা আছে, এখন ডিলিট বাটনে প্রেস করি, বাটন কিবোর্ডের। কাজ করতে পারছি না।
এখানে আমরা সিলেকশন করে নিই, পিক্সেলটা ক্যাচ করতেছে না। আচ্ছা, সিলেকশন করবো আমরা যে